এ ভাই কি হয়েছে তোর? তুই কলেজ আসছিস না কেন? তোর বাবা ফোন করেছিল আমাকে। ভালো লাগছে না, যাবো না, মুড নেই। আরে চ চ, দেরি করিস না, নকশা। না রে, আমি পারছি না আর এত ট্রাভেল করতে। আরে না তুই আগে বল আমাকে, আমরা এত দূরে ভর্তি কেন হয়েছি? আমি তো সেটাই বুঝে পাই না। আর একে তো রাতে আমার ঘুম হয় না, তারপর থেকে সকালবেলা 5টার সময় আমাকে অ্যালার্ম দিয়ে রাখতে হয়। কখন ক্লাস ক্লাস হয়তো 11টা কি 12টা থেকে শুরু, কিন্তু বেরোতে হবে আমাকে 4 ঘন্টা আগে। সকালবেলা 5টার সময় ঠান্ডা মাথায় চান করতে হবে, চলো সেটা আমি নিলাম। আসল দেখা তো রাস্তায় বেরিয়ে ভাই, এখান থেকে বেরিয়ে 1 কিলোমিটার যাও, 1 কিলোমিটার গিয়ে সেটা থেকে অটো ধরো, অটো ধরে মেট্রো যাও, মেট্রো ধরে দমদম স্টেশনে গিয়ে তো আসল যেতে শুরু হয়। কারণ ওখানে তো আমরা লোকাল ট্রেনে উঠি, ওখানে লোকের বগলের গন্ধ, তারপর চুলের গন্ধ সব শুকতে শুকতে আমাদের জার্নি শুরু হয়। এত সুন্দর যে সকালটা হয় আমার, সকালবেলা খুব মনোরঞ্জন করার ব্যাপার। কিন্তু তারপর থেকেও 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাকে ওর মধ্যে থাকতে হয়, বসতে হয়, তারপর গিয়ে জার্নি শেষ হয় না। ওখান থেকে নেমে টোটো ধরো, টোটোর জন্য 10 মিনিট ওখানে ওদের মধ্যে দাঁড়িয়ে থাকো। যখন ফাইনালি তুমি একটা টোটো পেয়ে গেলে, আমাদের ভিড় হয়ে এদিক ওদিক ঘেসে তারপর তার মধ্যে বসো, যাও আর 1 কিলোমিটার। এখনো জার্নি শেষ হয়নি, ওখানে নেমে প্যারা হাঁটো আরো। এইভাবে কে কলেজ যায় ভাই? তো স্ট্রাগল যে আমি জীবনে করছি, এটা কোথায় কাজে লাগবে আমার? ছেড়ে দে ভাই, আমি শুধু এক্সাম দিতে যাবো, আমি আর তার আগে কলেজ যাবো না। বাদ দে ভাই, আর আমাকে ফোর্স করিস না। ঠিক আছে, ফ্রেন্ডা ম্যাম তোর খোঁজ করছিল, ওই জন্যই বলছিলাম। ঠিক আছে, বাদ দে। প্রেরণা ম্যাম তো কলেজ ছেড়ে দিয়েছিল। না, কলেজ ছাড়িনি, ছুটিতে ছিল। তুই জেনে কি করবি? বাদ দে না, ছাড় না, তুই তো কলেজ যাবি না, 3 মাস পর দেখা হবে। হ্যাঁ, বাদ দে, টাটা। আরে শোন তো, এই তো আমি রেডি। চ তাড়াতাড়ি চ, তোর জন্য যত লেট হয় জানিস, তাড়াতাড়ি চ। এই তো কলেজ যাচ্ছে। কি হয়েছিল বলতো ওর? কিছু না কাকু, ওর জীবনে একটু মোটিভেশনের দরকার ছিল।